গ্রিক মিথোলজিটা আমরা কি বললাম যে গ্রিক মিথোলজি ইজ দ্য সেট অফ স্টোরিজ অ্যাবাউট গড গডেস God, goddess and heroes in ancient Greek. Okay? Greek mythology was part of the religion in ancient Greece. The most popular mythological figure, god like Apollo, Zeus and Poseidon. And Poseidon হচ্ছে কি সমুদ্রের দেবতা. Okay? And Greek goddess like Aphrodite, Hera, Athena. ঠিক আছে আর গ্রিক মিথোলজির ডেফিনেশনটা কি লিখে দিব আমি পোর্টালে দিয়ে দিব এখন শুধু বুঝিয়ে দেই At the center of the Greek mythology is the pantheon of gods and goddesses who said to live on Mount Olympus. Mount Olympus, the highest mountain of the Greece. ঠিক আছে গ্রিসের হ্যাঁ 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 অলিম্পিয়ানস গডেসেস মানে দ্য হাইস্ট মাউন্টেন ইন গ্রিসের একটা সর্বোচ্চ সুউচ্চ পর্বত ছিল সেটা নাম ছিল অলিম্পাস এবং সেখানে তারা ধারণা করতো কি সেইখানে এই দেবদেবীরা বসবাস করে At the center of Greek mythology is the pantheon of gods and goddesses who were said to live on Mount Olympus. Pantheon মানে কি? What is the meaning of pantheon? Pantheon means a kind of temple. মানে একটা মন্দির কিসের যেখানে সব দেবদেবীরা মানে অবস্থান করে সেটা বলেছে আর সেটা কোথায় ছিল মাউন্ট অলিম্পাসে ছিল সব গ্রিসের একটা পর্বত অলিম্পাস সেখানে ছিল ফ্রম দিয়ার লফটি পার্স দে রুলড এভরি অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ মানে ওইখানে বসে ওই সুউচ্চ পর্বতে বসে এই দেবদেবীরা কি করত মানবজাতির সর্বক্ষেত্রে শাসন করত ঠিক আছে Olympian deities look like men and women. Olympian deities look like men and women. তারা মানুষের মতো দেখতে হলেও though they could change themselves into animals and other things. যদিও ওরা মানুষের মতো দেখতে কিন্তু চাইলেই তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারত এগুলো নিয়ে অনেক মিথ আছে এবং তারা কি ছিল vulnerable to human foibles and patience মানে তারা মানুষের ব্যর্থতা এবং আবেগের সাথে রিলেটেড ছিল কানেক্টেড ছিল হ্যাঁ ওই মানব জাতির আনন্দ ব্যর্থতা আবেগ এগুলোর সাথে তারা নিজেদেরকে ইনক্লুড করতো কানেক্ট করতো যাই হোক এখন আমরা দেখি যে দ্য 12 মেইন অলিম্পিয়ানস এখন আমরা ওই গ্রিক মিথোলজিক্যাল ফিগারগুলো সম্বন্ধে জানবো যারা এই ইলিয়াডের ভিতরে আছে হ্যাঁ আচ্ছা প্রথমে আসে কে জিউস আচ্ছা আমি প্রথমে 12টা গড এবং গডেসেস মানে নামগুলো দিচ্ছি কিন্তু এর ভিতরে কিছু আছে অ্যাকিয়ান্সদের সাপোর্টার আর কিছু আছে ট্রোজানদের সাপোর্টার আমি সেটা পরে যাব শুধু অ্যাকিয়ান্স আচ্ছা ঠিক আছে তো অ্যাকিয়ান্সদের সাপোর্টারদের নাম লিখি আচ্ছা অ্যাকিয়ান্সদের সাপোর্টে যারা ছিল প্রথমত ছিল জিউস ছিল অ্যাথেনা ছিল আচ্ছা
জিউস না, হেরা। হেরা ছিল কি মাদার অফ অ্যাথেনা, তাই না? মাদার অফ অ্যাথেনা, ওয়াইফ অফ জিউস। তো হেরা ছিল। তারপরে এগুলো হচ্ছে সাপোর্টার অফ অ্যাকিয়ান্স, সাপোর্টার অফ অ্যাকিয়ান্স। আচ্ছা, হেরা। তারপরে আসে অ্যাথেনা, ডটার অফ হেরা। অ্যাথেনা। 3 নাম্বার আসে হেপিস্টাস। এই নামটা একটু কঠিন, বানানটাও কঠিন। হেপিস, এটা ই, এটা এইচ। আচ্ছা, হেপিস, PHAE, হেপিস্টাস। হেপিস্টাস কে ছিল? হেপিস্টাস ছিল ফায়ার অফ, গড অফ ফায়ার, গড অফ ফায়ার, এবং হাজব্যান্ড অফ অ্যাফ্রোডাইট। অ্যাফ্রোডাইট বা অ্যাফ্রোডাইটি, ঠিক আছে? আমরা জানি অ্যাফ্রোডাইট কি ছিল? বিউটি অফ গডেসেস, মানে গডেস। তো সে ছিল সৌন্দর্যের দেবী, কিন্তু হেপিস্টাস কি ছিল? ল্যাংড়া, এক পা খোড়া ছিল। হ্যাঁ, গড অফ ফায়ার। যখন আমরা পরবর্তীতে জানতে পারবো ইপিকের ভিতরে একটা প্লাবন হয়, কোনো একটা দেবতার অভিশাপের কারণে একটা প্লাবন তৈরি হয়, সেই প্লাবনটাকে প্রোটেক্ট করে বা থামিয়ে দেয়, স্টপ করে কে? হেপিস্টাস। কি দিয়ে? তার আগুন দিয়ে। প্লাবন বলতে আমরা কি বুঝি? প্লাবন কি? বন্যা, জলোচ্ছ্বাস টাইপ। হ্যাঁ, তো সেটাকে থামিয়ে দেয় কি? হেপিস্টাস। এরা ছিল কি? অ্যাকিয়ান্সদের পক্ষে, সাপোর্টে। কারণ ওই ট্রোজানদের পক্ষে যে গড ছিল, তারা কি করেছিল? এই প্লাবনের তৈরি করেছিল। এই মানে ট্রোজানদের পক্ষে যারা, তারা ট্রোজানের সাপোর্টে যারা, সেই গডেসেস তারা করেছিল, এই প্লাবনের তৈরি করেছিল। এবং এদের মধ্যে অ্যাকিয়ান্সদের সাপোর্টার যে গড এবং গডেসেস বা গড হেপিস্টাস, সেই প্লাবনটাকে স্টপ করেছিল। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে শুধু হিউম্যান ক্যারেক্টারই ফাইটে লিপ্ত ছিল না, এই মানে দেব দেবী এরাও ছিল এই যুদ্ধের সাথে ইনভলভড। আচ্ছা, এরপর আসে হেপিস্টাস, থেটিস, পোসাইডন। থেটিস আমরা জানি, থেটিস কে ছিল? সি নিম্ফ। সি নিম্ফ মানে সমুদ্রের দেবী, ঠিক আছে? থেটিস, থেটিস ছিল goddess of sea or sea nymph. আর মাদার অফ অ্যাকিলিস। অ্যাকিলিস। আচ্ছা, আর থেটিস, আর ছিল পোসাইডন। সমুদ্রের দেবতা পোসাইডন ছিল, সমুদ্রের দেবতা। তাহলে আমরা পেয়ে গেলাম যে কারা কারা অ্যাকিয়ান্সদের পক্ষে: হেরা, এথেনা, থেটিস, পোসাইডন আর হেপিস্টাস। এরা ছিল অ্যাকিয়ান্সদের পক্ষে, ঠিক আছে? আচ্ছা, এখন
যে 12টা গড এবং গডেসেস আছে, এখন আমি সেগুলোতে যাই। এটা হয়েছে, লেখা হয়েছে? আচ্ছা, এদেরকে বলা হয় যে গ্রিক মিথোলজিক্যাল ফিগার। প্রথমে আসে জিউস। কয় মিনিট আছে? মাত্র 5 মিনিট। আচ্ছা, জিউস the king of all gods and god of weather। আচ্ছা, জিউস ছিল কি? the king of all gods and god of weather। ওয়েদার। তারপরে আসে হেরা। হেরা তো আমরা জানি ওয়াইফ অফ জিউস, ওয়াইফ অফ জিউস অ্যান্ড গডেস অফ, এইটা জানি না, গডেস অফ ম্যারেজ and women, goddess of women and marriage। প্রতিটা ক্ষেত্রে একজন গড এবং গডেসেস ছিল। অ্যাফ্রোডাইটি, অ্যাফ্রোডাইটি আমরা জানি গডেস অফ বিউটি অ্যান্ড লাভ। অ্যাফ্রোডাইটি goddess of beauty and love। আচ্ছা, এগুলো আমি পোর্টালেই দিয়ে দিব, আমার মনে হচ্ছে লেখার প্রয়োজন নাই, আমি শুধু মুখে বলে যাই। আচ্ছা, অ্যাফ্রোডাইটি গডেস অফ বিউটি অ্যান্ড লাভ। অ্যাপোলো, অ্যাপোলো হচ্ছে গড অফ প্রফেসি, মিউজিক অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড নলেজ। অ্যাপোলো হচ্ছে God of knowledge, poetry and prophecy, music। ও অনেকগুলো তো। আচ্ছা, আর্টিমিস। আর্টিমিস, আমি আর্টিমিস আর অ্যাথেনার ভিতরে মানে গুলিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার কাছে আর্টিমিস আর অ্যাথেনাকে মানে সেম মনে হয়। আর্টিমিস হচ্ছে গডেস অফ হান্টিং, অ্যানিমালস অ্যান্ড চাইল্ড বার্থ। আচ্ছা, গডেস অফ শিকারের দেবী হচ্ছে আর্টিমিস। আমি জানতাম প্রকৃতির দেবী আর্টিমিসকে বলা হয়, গডেস অফ নেচার। আচ্ছা, অ্যাথেনা, অ্যাথেনা হচ্ছে গডেস অফ উইজডম অ্যান্ড ডিফেন্স, যুদ্ধের দেবী। হেপিস্টাস, হেপিস্টাস হচ্ছে গড অফ ফায়ার, আমরা দেখলাম। মেটাল ওয়ার্কিং অ্যান্ড স্ক্ল্যাপচার, মেটাল ওয়ার্কিং অ্যান্ড স্ক্ল্যাপচার। স্ক্ল্যাপচার বোঝেন? স্ক্ল্যাপচার ভাস্কর্য, যে স্ট্যাচু বানায়, মূর্তি বানায়, ভাস্কর্য, এগুলোকে বলা হয় স্ক্ল্যাপচার। তো সে হচ্ছে গড অফ ফায়ার অ্যান্ড মেটাল ওয়ার্কিং। আপনাদের কি আরও ক্লাস আছে এরপরে? এই রুমে ক্লাস আছে। আচ্ছা, হারমিস, আমার মনে হয় স্টুডেন্ট এসে গেছে। আচ্ছা, পোজাইডন, পোজাইডন হচ্ছে গড অফ দ্য সি। আচ্ছা আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আরও ইন ডিটেল পড়াবো। ইয়েটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি তাই অনলাইনে ক্লাস নেব আপনাদের।